যে যে বিষয়ের এক্সপার্ট, যে যে বিষয়ে দক্ষ, এইরকম সৎ লোকের কাছ থেকে শিখবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দক্ষ এবং এরকম সৎ লোক। একজন দক্ষ কিন্তু হচ্ছে অসৎ। ইবলিস শয়তান কিন্তু কম দক্ষ ছিল না, সব জিনের মধ্যে নাম্বার 1 জিন। এই যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করেনি, সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কাছে ঠিক আছে তোমার পুরস্কার হিসেবে ফেরেশতাদের সাথে থাকো। কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে, আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না? অহংকার করলো, এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে, মাটি থাকি তুমি বানাইছো, আল্লাহ কয় দেখো মাটির কি গুনাহ, মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে, যেই মৃত জিনিস দিলেন সেখান থেকে জীবিত হয়ে গেল। আপনি দেখেন, এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক, আগুন অবশ্যই ব্যবহার করতে পারে, কিন্তু আগুন সাধারণত জ্বলে পুড়ে ছাই করে দেয় না, আর মাটি মানুষকে কি করে? ঠান্ডা করে। মাটি মানুষকে জীবন দেয়, মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায়। কি অসাধারণত্ব! তাহলে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট, এরকম সৎ মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন। এই 3টা কাজ যদি আমরা করি, এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম, উনি যেটা বলছেন, ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে? হালাল রুজি হালাল খাবার, বলি হালাল ইনকাম হালাল খাবার। 2 নম্বরে যেটা, সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার, অন্যের উপকার। 3 নম্বর হচ্ছে তাকদিরে বিশ্বাস। তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন, তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে। কেউ যদি আপনাকে বলে যে না যা আছে তাই হবে, বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি আল্লাহ আপনাকে জ্ঞানটা দিছে না, বুদ্ধিটা দিছে না, বিবেক দিছে না, এটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয় না, যে কি হবে? দেখেন বিচারে এখন দেখছি ইস্তিখারা করবেন রাতে ঘুমানোর আগে। ওই যে আচ্ছা বলেন তো, ইস্তিখারা নামাজ আল্লাহ কিন্তু এরকম করতে পারে, দিনের বেলা ইস্তিখারা নামাজ নরমালি আমরা পড়ি না, না রাতের সময় না? রাতে আপনার কোন 2টা ওয়েভ তৈরি হয়? আলফা থিটা। ওই সময় সাবকনসিয়াস মাইন্ডটা খুব সুপার মানে কনসাস হয়ে যায়, তার মানে ওই সময় খুব পাওয়ারফুল থাকে, এবং সেই সময় আপনি ইনশাআল্লাহ মনের যে শক্তি, আপনি একটা জিনিস দেখবেন, আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন, দেখবেন যে মোবাইলটা কোনো একটা রেখে আসছেন, মনে হচ্ছে কি জানি ছেড়ে আসছেন, খেয়াল করছেন আপনারা? আমি কালকে যখন বের আসতেছিলাম তখন মনে হচ্ছে কি ছেড়ে আসলাম, পরে দেখেছি ঠিক ডায়েরিটা ছাড়ছে, এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নেই, এটাকে বলে গাট ফিলিং। এবং আল্লাহ এটা ওই যে আদম আলাইহিস সালামের ওইখান থেকে দিছিল না, ওইটা নারী যে উনি তো ওই দুষ্ট লোকের মিষ্টি কথা ইবলিস শয়তানের কথা শুনে কথা একটু খাই, কিন্তু আদম বলছিল না যে না এটা আল্লাহ করছে। তার মানে এনভায়রনমেন্ট, শয়তানের এনভায়রনমেন্টে থাকলে নবী উনিও পথভ্রষ্ট হইতে পারে, এবং সঙ্গী সাথী। এই জন্য বলবো আপনারা অসাধারণ হবেন, কাদের সাথে মিশতেছেন এই জিনিসটা ক্লিয়ার করবেন, খুব ভালো মানুষজনের সাথে মিশবেন, এবং সবসময় পজিটিভ চিন্তা, কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না। আল্লাহ যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছেন সেই মুখ দিয়ে খারাপ কিছু বলবেন, এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না।